নিচে নিজে কিভাবে সিগন্যাল বের করব এটার জন্য একটা ইন্ডিকেটরের হেল্প নেব। সেই ইন্ডিকেটরের নাম হচ্ছে 30 এর নিচে চলে আসছে, তার মানে দুইটা মিলে একটা আপনি কনফার্মেশন পেয়েছেন যে এখন মার্কেট আপ হওয়ার সময়। তো আপনি এই লেভেল থেকে একবার বাই করলে অবশ্যই এখান থেকে একটা প্রফিট করতে পারতেন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওতে আমরা দেখব বাইন্যান্সে শর্ট ট্রেডিং করার জন্য নিজে নিজেই কিভাবে সিগন্যাল বের করবেন এবং সিগন্যাল বের করে কিভাবে এন্ট্রি নেবেন। এ টু জেড সকল সিস্টেমটা আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। তার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিদিন ফ্রিতে সিগন্যাল ও মার্কেট সম্পর্কে আপডেট জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এখান থেকে হচ্ছে আমরা tradingview.com এখানে চলে আসলাম। বাই দ্য ওয়ে, আপনি যদি এখনো ট্রেডিং ভিউ কি, ট্রেডিং ভিউ সম্পর্কে জানা না থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ইতিপূর্বে ট্রেডিং ভিউ নিয়ে বেসিক আলোচনা করা হয়েছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আর অবশ্যই মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কি এই ভিডিওটাও দেখে নেবেন। তো চলুন আমরা প্রথমে একটা কয়েন বাছাই করি। প্রথমে ধরেন আমরা একটা কয়েন বাছাই করলাম, সেটা হচ্ছে সোলোনা কয়েন। তো সোলোনা কয়েন বাছাই করার পরে এখানে হচ্ছে আমরা আমাদের টাইম ফ্রেমটা হচ্ছে 15 মিনিট করে দেব। 15 মিনিট করার পরে এখন আমরা হচ্ছে নিজে নিজে কিভাবে সিগন্যাল বের করব এটার জন্য একটা ইন্ডিকেটরের হেল্প নেব। সেই ইন্ডিকেটরের নাম হচ্ছে রিলেটিভ স্ট্রেট ইন্ডেক্স, অর্থাৎ সংক্ষেপে নাম হচ্ছে আরএসআই। তো আরএসআই এই যে রিলেটিভ স্ট্রেট ইন্ডেক্স, এখানে আমরা একটা ক্লিক করে দেব, ক্লিক করে ক্লোজ করে দেব। তো আরএসআই এর মাধ্যমে আমরা ট্রেডিং কিভাবে করব তার আগে হচ্ছে আরএসআই এর কিছু সেটিং আমাদের পরিবর্তন করতে হবে। তার জন্য আরএসআই এর এই সেটিং অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এখানে আরএসআই বেস মুভিং এভারেজ এটা আমরা অফ করে দেব। আর এখানে 70 এটাতে আমরা রেড কালার দেব এবং 30 এ আমরা গ্রিন কালার দেব। এটা কি জন্য দিয়েছি এটা আমি আপনাদেরকে পরে জানাবো। আর হচ্ছে লেভেল প্রাইস অন স্কেল এটা আমরা উঠিয়ে দেব এখান থেকে, আর কোনো কাজ নেই, ওকে করে দেব। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও টিপস, ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয়। টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন। তো আরএসআই এর মাধ্যমে আমরা কিভাবে সিগন্যাল নেব, তো এখানে আমরা দুইটা দাগ এখানে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি কন্টিনিউ আপ ডাউন হচ্ছে, আর উপরে একটা রেড লাইন দেখতে পাচ্ছি, নিচে একটা গ্রিন লাইন দেখতে পাচ্ছি। গ্রিন লাইন মানে কি আমাদের বায়ের জোন এবং রেড লাইন হচ্ছে আমাদের সেল করার জোন। তো এই যে রেড লাইনের এই লাইনটা হচ্ছে 70 এবং গ্রিন লাইনের এই লাইনটা হচ্ছে 30। তো একটা কয়েনের আরএসআই যখন 30 চলে আসবে বা 30 এর নিচে চলে আসবে তখন হচ্ছে আমরা ওই কয়েনটা বাই করব, এবং ওই কয়েনটার রিলেটিভ স্টেটটা 70 এ যখন চলে যাবে তখন হচ্ছে আমরা সেল করে দেব। বর্তমানে এই যে এই পর্যায়ে আছে, এটা হচ্ছে 44 আছে। তো এই লেভেলে আমরা বাইও করব না, সেলও করব না, আমরা হচ্ছে যখন 30 এ আসবে মার্কেট তখন আমরা বাই করব এবং 70 এ গেলে সেল করে দেব। তো এখানে দেখেন এই লেভেলে যখন মার্কেট আসছিল তখন কিন্তু আমরা চাইলে এই লেভেলে বাই করলে এখন মার্কেট যে পজিশনে আছে এই লেভেলে সেল করলে সামান্য কিছু প্রফিট পাইতাম। তারপরেও আমরা ওয়েট করব যে এখান থেকে কখন 30 এ যাবে তখন হচ্ছে আমরা সেল করব। ইতিপূর্বে হিস্টোরি গুলো আপনি দেখেন, এই যে এই জায়গায় আরএসআই 30 এ আসছে, আমি একটু বড় করে দিচ্ছি। তো এই জায়গায় যখন আসছে আরএসআই 30, এখানে যদি বাই করতেন দেখেন আরএসআই 70 এ গেছে, এখানে সেল করলে আপনি এতটুকু একটা ভালো একটা প্রফিট করতে পারতেন। এই জায়গায় যখন আরএসআই 30 আসছে তখন যদি আপনি বাই করতেন এবং এই জায়গায় যখন আপনি সেল করতেন 70 এ তখন হচ্ছে এখান থেকেও একটা ভালো প্রফিট করতে পারতেন। তারপরে এই লেভেলে একবার যখন আসছে তখন যদি আপনি বাই করতেন এবং আরএসআই যখন 70 এ চলে গেছে তখন সেল করলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারতেন। তারপরও আরএসআই এর মাধ্যমে যদি আপনার সিগন্যাল নিতে দ্বিধাবোধ হয় তাহলে আপনি আরএসআই এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা সমন্বয়ে সিগন্যাল নেবেন। আশা করি দুইটার সমন্বয়ে আপনি শর্ট ট্রেডিং এর জন্য ভালো একটা বেনিফিটেড হবেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমরা প্রথমে টাইম ফ্রেমটা হচ্ছে 1 ঘন্টা নেব, তারপরে হচ্ছে 15 মিনিটেরটা আমরা 15 মিনিট দিয়ে ট্রেডিং করব। তার আগে হচ্ছে আমাদের টাইম ফ্রেমটা 1 ঘন্টায় নিতে হবে। সাপোর্ট মানে কি মার্কেট যে জায়গা থেকে বারবার বাউন্স করে উপরে চলে যায়, অর্থাৎ যেমন আমি একটা লাইন ড্র করে দিচ্ছি আগে, যেমন দেখেন এই জায়গা থেকে মার্কেট এখান থেকে একবার উপরে আপ হয়েছে, এখান থেকে আপ হয়েছে, এই লেভেল থেকে আবার আপ হয়েছে, এই লেভেলের আপ
আপ হয়েছে, তার মানে কি এটা একটা সাপোর্ট। এবং রেজিস্ট্যান্স মানে কি, মার্কেট যেই লেভেল থেকে বারবার ডাউন হয় ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। যেমন দেখেন এই জায়গায় হচ্ছে একটা ভালো একটা রেজিস্ট্যান্স লাইন, এখান থেকে টাচ হওয়ার পর মার্কেট ম্যাক্সিমাম সময় হচ্ছে নিচে চলে এসেছে, তো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লাইন। তো রেজিস্ট্যান্স লাইনটা আমরা একটু গ্রিন করে দিই যেহেতু এটা আমাদের সেল জোন। আর সাপোর্ট মানে কি, এই জায়গায় হচ্ছে আমাদের বাই জোন। তারপরে হচ্ছে আরো কিছু সাপোর্ট জোন আমরা খুঁজবো, যেমন এই লেভেল থেকেও মার্কেট কয়েকবার আপ ডাউন হয়েছে, দেখেন এখানে একবার থেকে আপ হয়েছে, এখান থেকে একবার আপ হয়েছে, তারপরে হচ্ছে এখান থেকে একবার আপ হয়েছে, এটা একটা সাপোর্ট জোন আমরা ধরতে পারি। তারপরে আরো যদি আমরা সাপোর্ট জোন খুঁজি, আমি একটু টাইম ফ্রেমটা একটু বাড়ায় নিচ্ছি, এটা হচ্ছে 4 ঘন্টা করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরো এখানে একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি, এই লেভেল থেকেও মার্কেট কয়েকবার আপ ডাউন হয়েছে। তো সাপোর্ট জোনের কালারটা আমি লাল করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তো এটা আমি লাল করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা টাইম ফ্রেমটা চেঞ্জ করে 15 মিনিট করে দিচ্ছি। তো দেখেন এখন সুবিধাটা হয়েছে কি, এই জায়গায় যখন মার্কেট সাপোর্টে টাচ খেয়েছে এবং আরএসআইটাও যখন 30-এর নিচে চলে আসছে, তার মানে দুইটা মিলে একটা আপনি কনফার্মেশন পেয়েছেন যে এখন মার্কেট আপ হওয়ার সময়। তো আপনি এই লেভেল থেকে একবার বাই করলে অবশ্যই এখান থেকে একটা প্রফিট করতে পারতেন। ইতিপূর্বে আর কোন কোন জায়গায় দেখি সাপোর্ট হয়েছে, দেখেন এখান থেকে যখন আরএসআই একটু দেখাচ্ছি, এখানে যখন আরএসআই 30-এ আসছিল সাপোর্টে যখন টাচ খেয়েছে তখন মার্কেট আপ গেছে। তারপর এই লেভেল থেকে যখন সাপোর্টে মার্কেট টাচ খেয়েছে, আরএসআই যখন 30-এ চলে আসছে তখনও মার্কেট আপ গেছে। এখানে কিন্তু একবার টাচ খেয়েছে কিন্তু আরএসআই নিচে যায় নাই। তো আপনি চাইলে, যেহেতু আরএসআই 30-এর নিচে এখনো আসে নাই, আপনি এখানে এন্ট্রি না নিলেও হবে। কনফার্মেশনের জন্য আপনি দুইটা একসাথে নেবেন। দেখেন এই জায়গাতে যখন সাপোর্টে টাচ খেয়েছে, আরএসআই যখন এখানেও 30-এর নিচে চলে এসেছে, মার্কেট কিন্তু আপ হয়েছে। তো এভাবে আরএসআই এবং মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ধরে আপনি চাইলে শর্ট ট্রেডিং করার জন্য ভালো একটা কনফার্মেশন সিগন্যাল বের করতে পারবেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেডিং ভিউ সম্পর্কে বেসিক জানতে অবশ্যই আমাদের ইতিপূর্বে যে দুইটা ভিডিও আপলোড করা আছে ওগুলা দেখে নেবেন, তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও আনলে আপনারা উপকৃত হবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও টিপস, ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয়। টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন।